আমার বেশিরভাগ রাত্রেই কাজটা করা হয়। রাত্রে কি লোকজন কম থাকে, একটু নীরবে কাজ করা যায়। অনেক প্লাস্টিক সাইনবোর্ড, ভিনাইল এগুলা সম্পর্কে ধারণা থাকতে হবে, মিডিয়া, পিভিসি, ভিনাইল, তারপর স্টিকার এগুলা সম্পর্কে ধারণা থাকতে হবে, প্লাস গ্রাফিক্স এরও ধারণা থাকতে হবে। গ্রাফিক্সটা ধরেন আপনি যে আমি করতাছি, আমার হেডলাইন যেটা ওইটা বড় থাকবো, নিচেরটা ছোট থাকবো। এইটা যদি আমি এত বড় করে দেই, এইটা এই সাইড নাম্বারটা এই সাইডে দিলাম, হইব না। এগুলারও জ্ঞান থাকতে হইব। আমি মিনিমাম 10টা থেকে 8টা ব্রাশ নেই রং করার। একটা বড় ব্রাশ লই 4-5 ইঞ্চি, যেটা পিছনে দেয়াল রং করার। আর এমনি আপনি 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 3 ইঞ্চি এগুলা ব্রাশ নিতে হয় 6-7টা। বিভিন্ন সাইজের ব্রাশ লাগে। হলো গিয়া মোটা লেখা, যেটা মেন লেখাটা ওইটা লিখতে হলে মোটা 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি ব্রাশ লাগে। আর যেটা চিকুন লেখা আমরা 1 ইঞ্চি ব্রাশের, ওটা হকিয়ার বলে একটা বড় ধরনের, ওইটা সাইজ আছে, যেমন 10, 12, 14 গুলা নিয়ে নেই, কয়েকটা ওটি নিয়ে নেই। আমি এই যে আর্টের কাজ করি, দেয়াল লিখন, সাইনবোর্ড, ব্যানার, এটা আমি 2013 সালের থেকে করতেছি। এই কাজটা আমার এক বড় ভাই উনি করতো, তো ওনার সাথে সাথে আমি মাঝে মাঝে যাইতাম ওনার সাথে দেখতে। পরে দেখতে দেখতে আস্তে আস্তে ওনার সাথে এইভাবে সুতা ধরতাম, ধরতে ধরতে পরে এই যে আস্তে আস্তে ওনার কাছ থেকে শিখা। একটা লেখার জন্য হ্যাঁ প্রথমে পিছনে রং করতে হয়, রং করার পরে তারপরে রংটা একটু শুকাইতে হয়। আমরা বিশেষ করে যে সব রং ইউজ করি এগুলা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শুকায় যায়। তারপরে দাগগুলা দিতে হয়। মনে করেন যে দাগ না দিলে সমান হইব না লেখা, দাগগুলা দিতে হয়, স্পেস করতে হয়। ইঞ্জিনিয়ারিং যে কোনো কাজই করতে হলে আপনার মাপ যোগ করে নিতে হইব। কারণ আমগো এটা তো এক সময় অনেক মূল্য ছিল, এখন তেমন মূল্য নাই, পিন পুং বাইর হয়ে গেছে, যার কারণে অনেক দেয়াল লিখন এগুলা লিখন অনেক বাইর হয়ে গেছে। দেখা গেছে মুদি দোকানদারি করে পাশাপাশি এগুলা বইয়া বইয়া আস্তে আস্তে নিজে শিক্ষা নিজেই করে। তো মুদি দোকান করতেছে, ফাঁকে এই কাজ পাইলে করে, আলাদা একটা ইনকাম হইলো। হাতের লেখা সুন্দর থাকতে তৈবই, আর যদি একটু আইডিয়া থাকে হাতের লেখা ব্যাপারে তাহলে তাড়াতাড়ি শিখতে পারে। এই কাজটা করতে যায় আমি অনেক ধরনের সমস্যা ফেস করছি। কোচিং সেন্টারে কাজ করছি একটা, মিরপুরের নাম বলবো না, যাই হোক। রাত্রে কাজ করছি, তো অনেক সময় দেখা গেছে সরকারি ওয়াল, তো রাত্রে কাজ করলে অনেক সময় পুলিশ আসে, পুলিশ আইসা মনে করেন যে ধরে। আগে কাস্টমার ছিল বেশিরভাগ, মনে করেন যে আপনার দোকানের শাটার গুলা যে বড় বড়, একটা শাটার করলে 1000-1500 পাইতাম, অনেক দেখা গেছে 300 টাকা দিয়ে প্রিন্ট করে না নিজেই লাগাই দেয়, যার কারণে কাজটা অনেক কমে গেছে। প্রিন্ট মেশিন আসার পরে, ডিজিটাল মেশিন আসার পরে কাজটা অনেক কমে গেছে। এখন এটা আমি ধরে রাখছি কেন, আগে কাজ করছি না যে পার্টি গো, এরা 2-1 ফোন দেয় ওই ফাঁকে। যেমন এই যে আজকে কাজ করে আসছি, চিন্তা করলাম নিজের 2-একটা অ্যাড দিয়ে দেই, যদি কাজ হয় তাহলে তো ভালোই। পারমিশন নিতে হয়, যদি প্রাইভেট বিল্ডিং এ কেউ ওয়ালে লেখি তাহলে আগে পারমিশন নিয়ে নেই, কিংবা যে পার্টি আমাদের কাজ দেয় তারা মনে করেন পারমিশন নিয়ে তারপরে আমার বলে, নাহলে আমি করি না। পার্টি আমার সামনে দাঁড়ায় থাকে, ভাই আপনি অর্ডার নিয়ে দেন, তাহলে আমি করি, নাহলে করি না। হলুদের লগে লাল যায়, সাদার লগে লাল যায়, সাদা পিছনে দিলে লাল দিয়া ফুটবো, আমি যদি লালের মধ্যে কালো দিয়ে লিখি তাহলে ফুটবো না। এগুলো জানতে হবে আর কি। এখন কাজের পরিমাণ একটু কম আছে, তবে ওই যে বছর শেষে পথ শুরুতে একটু কাজের বেশি থাকে। ধরেন আমার আজকে একটা ফোন আইছে, ওই কোনা খোলা যায় আর কি, মোল্লা বাড়ি 40 ফিট করে 3টা লিখতে হইব, লম্বায় 40 ফিট করে রং করে তারপরে লিখতে হইব। যখন লেখায় ভুল হয় তখন মনে করেন ওইটারও সিস্টেম থাকে। যেমন এই যে এই কালোটা যদি হয় 3 জায়গায় 8 হইতো, তাইলে এটা মনে করেন একটু আমগো আলগা রং থাকে হলুদ, ওইটা দিয়া মুছা আবার ঠিক করে লাই।